আমজনতা কি ভাবছে? বহরমপুর, তুমি কি ভাবছো? সরকারি পরিষেবা কতটা পেয়েছে? শিক্ষা ব্যবস্থা কতটা এগোলো? আপনাদের কথাই আমরা তুলে ধরবো, আমরাই তুলে ধরবো, আমরাই দেখাবো ভোট জনতায়। নমস্কার, আপনারা দেখছেন TV24 বাংলা, সঙ্গে রয়েছে আমি সুস্মিতা, আর আমরা করছি জনসংযোগ ভোট জনতার নতুন একটি পর্বে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বহরমপুরের মনীন্দ্রনগর পঞ্চায়েত অঞ্চল এলাকায়। এখানকার সাধারণ ভোটারদের কি দাবি রয়েছে, কি প্রত্যাশা আগামী সরকারের কাছ থেকে বা বর্তমান সরকারের কাছ থেকে তারা কি পেয়েছে, সমস্ত বিস্তারিত আপনাদের সামনে আজকে আমরা তুলে ধরার চেষ্টা করব। আমার পেছনে রয়েছে পঞ্চায়েতের, এই পঞ্চায়েতের অনেক সাধারণ মানুষ দেখছি, তাদের মাঝখানে যাওয়ার চেষ্টা করছি, তুলে ধরার চেষ্টা করছি তাদের মনের কথা আপনাদের সামনে আমাদের ক্যামেরার মাধ্যমে। চরক স্কয়ার হসপিটাল, সুস্থতার একমাত্র ভরসা। 79 পঞ্চাননতলা, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ। বর্তমানে মনীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমাদের তৃণমূলের প্রধান, এবং সর্বোপরি আমাদের তৃণমূলের যে প্রধান হয়েছেন সুষমা ঘোষ, ওনার হাজব্যান্ড, আপনারা ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে জানেন যে পাপাই ঘোষ হচ্ছেন আমাদের পঞ্চায়েতের অ্যাডভাইজার। ওনার নেতৃত্বে চলছে। সর্বোপরি আমাদের মাথার উপরে বহরমপুর বিধানসভার যে চেয়ারম্যান নারগোপাল মুখার্জি, ওনার নির্দেশে মনীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের সুন্দরভাবে কাজকর্ম চলছে। না দেখুন, পরিবর্তনের হাওয়া আমরা তো এর আগেও দেখেছি। 2021 সালে ইসবার 200 পার, এরকম একটা আওয়াজ তো ধরুন বিরোধীদের থাকবেই, বিশেষ করে বিজেপি, যারা মানুষের সঙ্গে যোগাযোগ রাখে না, শুধু ধরুন ওই মিডিয়ার সামনে বা গিয়ে মিটিং মিছিল করে এগুলো বলে। এরকম পরিবর্তন বাংলার মানুষ চাইছে না। বাংলার মানুষ দিদির হাতে যেভাবে সুরক্ষিত আছে, তাতে 2026 সালে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুনরায় ব্যাপক আসন নিয়ে আবার ক্ষমতায় আসবে। গতবার বিধানসভা নির্বাচনে আমরা দেখেছি, কিন্তু এই দিকটা সমস্তটা বিজেপির অধিকারে চলে গিয়েছিল। কি মনে হয় বিজেপিকে কোনো রকমভাবে তাদের ভিত্তি স্থাপন করতে পারবেই না? না দেখুন, পারবে না এই কারণ বিজেপির যে এজেন্ডা ছিল পার্টিকুলার ধর্মীয় মেরুকরণের উপরে। এইবার আমাদের দেখুন, আমরা তো মুর্শিদাবাদ জেলায় আছি। মুর্শিদাবাদ জেলায় আপনারা জানেন যে একটা পার্সেন্টেজ, একটা সম্প্রদায় তারা বেশি। হ্যাঁ, সেই জায়গাটাকে কাজে লাগিয়ে অ্যাকচুয়ালি হিন্দু সম্প্রদায়টাকে তারা বারবার ভুল বোঝায় যে আমরা যদি বিজেপিকে ভোট না দিই তাহলে পরে কিন্তু এটা মুসলিমদের আন্ডারে চলে যাবে বা বাংলাদেশের আন্ডারে, এরকম কিছু ভুল তথ্য যেগুলো প্রেরণ করে, এগুলো করে দিয়ে ওনারা ভোট নেন। ওনাদের ভোট কিন্তু এখনই কখনোই ভাববেন না যে গত বিধানসভায় নির্বাচিত হয়েছেন বলে এবার হবেন। আপনারা জানেন যে বর্তমান যে এমএলএ ওনাদের, সেই এমএলএকে আমরা কোথাও দেখতে পাই না, অথচ 5 বছরই এমএলএ ছিলেন। তাহলে বাংলার মানুষ বহন প্রমোশন দেখছেন, অথচ পাশাপাশি দেখুন আমাদের নারগোপাল মুখার্জি গত বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরও উনি পরাজিত হয়েছেন, কিন্তু 365 দিন মানুষের পাশে আছেন। টোটাল বহরমপুর বিধানসভা ওনার নখদর্পণে, বিশেষ করে আমাদের মনীন্দ্রনগর, ভাকরিওয়ান, হাতিনগর, আমাদের গুরুদাসপুর, দৌলতাবাদ, উইথ আমাদের বহরমপুর পৌরসভা আজকে নারগোপাল মুখার্জি যেভাবে সাজিয়ে তুলেছেন, আপনারা তো দেখছেন, দেখে মনে হয় এটা মনীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত পুরো পৌরসভার মতো আমাদের ডেভেলপমেন্ট হয়েছে। এবং আমাদের যে পাপায় সে যেভাবে তার চোখ দিয়ে গোটা মনীন্দ্রনগরটাকে সাজিয়ে তুলেছে। সর্বোপরি আমাদের দিদির যে বিভিন্ন প্রজেক্ট, আপনারা জানেন কয়েকদিন আমাদের মেগা প্রজেক্ট হয়ে গেল পাড়া আমার সমাধান। সেখানে প্রায় মনীন্দ্রনগর আমাদের 100-র উপরে আপনার নতুন ঢালাই রাস্তা তৈরি হয়েছে, যেগুলো আমাদের মনীন্দ্রনগরবাসীর দীর্ঘদিনের চাহিদা। সেই চাহিদা থেকে মানুষ এত সুন্দর পরিষেবা পাওয়ার পরেও আমরা তো কখনোই ভাববো না যে বিরোধীদের কোনো রকম প্ররোচনাতেই বিরোধীর পক্ষরা তারা ভোট পাবে, এটা আমাদের কখনোই কাম্য নয়। গত 10 বছরে আমাদের নারুদা জবে থেকে আমাদের এখানকার দায়িত্ব নিয়েছে। আগে যেরকম মানুষ বাইরে বেরোতে ভয় পেত, রাস্তাঘাট তেমন আলোকিত ছিল না, অন্ধকার ছিল। নারুদা জবের থেকে দায়িত্ব নিয়েছে, আমাদের গোটা বহরমপুরটা রাতে আলোকিত হয়ে গেছে। মানুষজন আর রাতে বেরোতে কেউ ভয় পায় না, সবাই বুক সাহস নিয়ে চলাফেরা করে। আর আমাদের গোটা এই কাশিমবাজার, মনীন্দ্রনগর যতখানি এলাকা আছে সবটাই দাদা নিজে হাতে সাজিয়ে দিয়েছে। পুরো সংস্কৃতি কতটা উন্নত হয়েছে আগের থেকে? শিল্প দেখুন, শিল্প বলতে সব কিছু তো ফট করে কোনো কিছু হয় না, যেটা হওয়ার সেটা আস্তে আস্তে হবে। সবাই চাইছে
সবারই দরকার শিল্প। এবার কোনো কিছুতে একটা এটা তো কোনো একটা ছোটো প্রজেক্ট না যে আমি বললেই হয়ে যাবে। ক্যামেরাতে মাইকে বলেছে কিন্তু ফিল্ডে নামেনি। আমাদের নারদা ফিল্ডে নেমে কাজ করেছে, সবার বাড়িতে বাড়িতে গেছে, যাদের মেডিসিনের প্রয়োজন মেডিসিন দিয়েছে, যাদের হাসপাতালে নিয়ে যাওয়ার দরকার হাসপাতালে নিয়ে গেছে, এমনকি ডোর টু ডোর গিয়ে খবর নিয়েছে। যে মানুষের জন্য করবে মানুষ অবশ্যই তার পাশে থাকবে। সব রকম উন্নয়নের দিক দিয়ে উনি শ্রেষ্ঠ আমাদের মনে হয়। আমরা সব রকমভাবে সাহায্য পাচ্ছি এবং আগামী দিনেও আশা করি পাবো। এই জন্য দিদির প্রতি আমাদের শ্রদ্ধা আর দিনে দিন বেড়েই যাচ্ছে। এই যে প্রকল্পগুলো লক্ষ্মীর ভাণ্ডার বলুন, কন্যাশ্রী বলুন, রূপশ্রী বলুন বা যুবসাথী যে নতুন চালু হয়েছে, এটাতে সাধারণ মানুষ ঠিক কতটা উপকৃত হয়েছে বলে মনে হয়? আমাদের তো মনে হয় অনেকখানি উপকৃত হবে, কারণ বেকার যে ছেলে মেয়েরা যারা ধরুন উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে যারা ধরুন বসে আছে, কেউ ধর আর পড়াশুনো করছে না, তারা কোনো কাজের জন্য বাইরে যেতে হবে, টাকা পয়সার দরকার হয়, দিদি তা সেই সবের জন্যই বেকারদের মানে টাকাটা হেল্প করছে। এই যে প্রকল্পগুলোতে 1,500 টাকা করে দেওয়া হচ্ছে, বিজেপি সরকার বলছে যে যদি তাদেরকে ভোট দেওয়া হয় সেই প্রকল্পগুলো 1,500 থেকে 3,000 করে দেবেন। কি মনে হয় তারা কি সত্যি এগুলো করতে পারবেন? সেটা তো আমরা সেটা হলে কি আপনারা খুশি হবেন? অবশ্যই খুশি হব। আমরা তো তাহলে সেই হিসেবে কি চাইবেন যে বিজেপি আসুক? না, আমরা মানে যতদিন ইচ্ছে ততদিন আমরা চাইবো আমার দিদি আমাদের থাক। কারণ মনীন্দ্রনগর লোক একটা ভালো মুখ চায়, আর এই মুহূর্তে সে ভালো মুখ হিসাবে নারুগোপাল মুখার্জি 1 নম্বর ক্যান্ডিডেট বলে আমাদের মনে হয়। আপনি কংগ্রেসের কথা বললেন, একসময় কংগ্রেস ছিল, তারপর বিজেপি জিতেছে, আপনারা চাইছেন এবার তৃণমূল কংগ্রেস উঠে আসুক, কিন্তু হঠাৎ করে আরও একটি নতুন দল গড়ে উঠেছে জেইউপি, হুমায়ুন কবিরের দল। কি মনে হয় কতখানি মাটি শক্ত করতে পারবে হুমায়ুন কবির? কারণ উনি কিন্তু একবার বলেইছেন যে তৃণমূলকে নিশ্চিহ্ন করে দেওয়ার দাবি উনি রাখছেন। কি বলেন? আপনার কি মনে হয় যে হুমায়ুন কবির রাজনীতি করে? আমার তো মনে হয় না, কারণ কংগ্রেস করেছে, বিজেপি করেছে, এখন যে দলটা করেছে আম জনতা পার্টি বলে দল, ওটাও বিজেপির বি টিম বলে আমাদের মনে হয়। তো বিজেপিকে ফায়দা দেওয়ার জন্য কিছু পরিমাণ ভোট কাটার জন্য হয়তো এটা চিন্তাভাবনা আছে। তো আপনারা আগেও দেখেছেন আইএসএফ বলেন, মিম বলেন, প্রচুর পার্টি এসছে, তো সেরকম কিছু করতে পারেনি, আর আগামী দিনে এই আম জনতা পার্টি কিছু করতে পারবে না। আমাদের মনীন্দ্রনগর অঞ্চল একদম হচ্ছে বহরমপুর ঘেঁষা, শহর ঘেঁষা, অতএব আধুনিক শহর গড়ার জন্য আমাদের নেতৃত্ব যেমন বলেন, আমাদেরও ইচ্ছা আগামী দিন মনীন্দ্রনগর শহর যাতে কর্পোরেশনের আন্ডারে হয়। এই জন্য আমাদের মনীন্দ্রনগরে প্রধান মহাশয়া সুষমা ঘোষ মহাশয়ের নেতৃত্বে এবং পাপাই ঘোষের সভাপতিত্বে যেভাবে উন্নয়ন হয়েছে, আমাদের পাড়া আমাদের সমাধান এবং পথশ্রীর রাস্তা, আপনারা জানেন যে যত মত তত পথ, স্বনির্ভরতাই হচ্ছে আমাদের বাংলার শপথ। এটা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মূল স্লোগান। তাতে 20,000 কিলোমিটার লক্ষ্যমাত্রা, আমাদের অনেক রাস্তা, প্রায় 510 মুর্শিদাবাদ, আমাদের মনীন্দ্রনগর অঞ্চলে আমরা 5-7টা রাস্তার মধ্যে উদ্বোধন হয়ে গেল এবং কাজও প্রায় শেষের দিকে। আর হচ্ছে বাংলার বাড়ি, বাংলার আবাস হচ্ছে আমাদের এটা আবাসন প্রকল্পের শ্রেষ্ঠ প্রকল্প। আবাসন প্রকল্পে যে একটা দাবি রয়েছে অন্যান্য দলগুলো করে থাকে, যেহেতু এটা খুব একটা সাধারণ বিষয় যে সরকার চলছে তার বিপক্ষে একটা কথা বলবে, যে তৃণমূল সদস্যরা রয়েছে দায়িত্বে, তারা তাদের যে নিজস্ব পরিবারের মানুষদেরকে এই জায়গায় ফেভারিজম করছে, আর সাধারণ প্রত্যেকের যেটা প্রাপ্য সেই জায়গায় আবাস যোজনার বাড়িঘর তারা এখনো পর্যন্ত পায়নি। এই কথাটা কতটা সত্যি? না, এটা একদমই মিথ্যা। আমি বলি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সিঙ্গুর থেকে 28শে ফেব্রুয়ারি সম্ভবত তিনি ঘোষণা করেছেন এবং তার সেই দিনই সম্ভবত টাকা ব্যাংকে অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিশিয়ারির উপভোক্তার অ্যাকাউন্টে টাকা 60,000 টাকা প্রথম কিস্তির টাকা, মানে দ্বিতীয় ফেজে টাকা ঢুকে গেছে। এবং আমার নিজস্ব দেখা, আমার আইটিআই বুথ 200 পার্ট নাম্বার সুন্দর কলোনি আইটিআই বুথে 14টা বাড়ি আমার নিজস্ব দিদিকে বলতে প্লাস পুরাতন লিস্টের আমাদের মেম্বার হয়তো বিজেপির ওখানে, কিন্তু আমাদের যে নেতৃত্ব আছে আমরা সার্ভে করে দেখেছি, তাতে একদম সরাসরি উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। রয়েছে মনীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতে, আছি মানুষের মাঝে, তাদের সাথে জনসংযোগ করার চেষ্টা করছি। আপনারা দেখছেন ভোট জনতা নতুন পর্ব টিভি 24 বাংলার পর্দায়। আমার সামনে এখানে দেখতে পাচ্ছি যে কিছু মানুষ, সাধারণ মানুষ বসে রয়েছেন, আমি তাদের মাঝখানে চলে যাব কথা বলার জন্য। দাদা নমস্কার, আপনার নাম? রতন চক্রবর্তী। আমরা টিভি 24 বাংলার পক্ষ থেকে সাধারণ মানুষের মাঝে রয়েছি। সামনে বিধানসভা নির্বাচন, মানুষের কথা জানতে দর্শকের মাঝে আমাদের ক্যামেরার মাধ্যমে পৌঁছে দেওয়ার জন্য।
সামনেই তো বিধানসভা নির্বাচন, অনেক পরিবর্তনের হাওয়া চলছে। ঠিক এরকমই আমাদের মুর্শিদাবাদ জেলাটাকে হিন্দু মুসলিম দুরকমভাবে ভাগ করা হয়ে থাকে। তো কি মনে হয় যে সংখ্যালঘু ভোটারদের এবছরের কতটা পজিশন রয়েছে এই ভোটে, আগামী ভোটে? দেখুন, আমরা অ্যাকচুয়ালি হিন্দু মুসলিম ভাই ভাই আমরা একসঙ্গে থাকতে চাই, আমরা একসঙ্গে থাকি। আমরা একই চায়ের দোকানে একই চায়ের কাপে চুমুক দিয়ে চা খাই, আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই। একটা বিজেপি সরকার 2014 সালে আসার পর থেকে তারা হিন্দু করছে, হিন্দু মুসলিম ভেদাভেদ করছে। তো এমন একটা চিন্তাভাবনা যে 2014 সালের পরে রামের জন্ম হয়েছে, 2014 সাল থেকে হিন্দু জন্ম হয়েছে, 2014 সাল থেকে মুসলমান জন্ম হয়েছে। কিন্তু এটা নয়, আমাদের যে সর্বোপরি আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, উনি আমাদের এই শিক্ষা দিয়েছেন যে আমরা হিন্দু মুসলিম একসঙ্গে থাকবো, একসঙ্গে চলবো। আজকে আমরা একই হাতে হাত মিলিয়ে একসঙ্গে চলবো, একই কাঁধে কাঁধ মিলিয়ে চলবো। এরকমই একটা বিষয় যে বিজেপিকে যেমন বলা হয় যে হিন্দু পক্ষ বাঁচাও করে তারা হিন্দু ভোটটা কাড়ার চেষ্টা করছে, ঠিক একই রকমভাবে বিধায়ক হুমায়ুন কবির তিনি একদম সোজাসুজি বলছে আমরা মুসলিম ভোটারদের পক্ষে এই সমস্ত রকমের কাজ করব। ইভেন শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেসকে নির্মূলভাবে এবার বিধানসভা ভোট থেকে তুলে দেবো। কতটা দাবি এই সত্য মনে হয়? দেখুন, হুমায়ুন কবির সম্পর্কে আপনারা জানেন যে হুমায়ুন কবির কখনো কংগ্রেস করে, কখনো বিজেপি করে, কখনো তৃণমূল করে, কখনো আবার একটা দল গঠন করে। ওনার মাথা অলরেডি খারাপ হয়ে গেছে, ঠিক আছে। উনি যে স্ট্র্যাটেজিতে ভোটটা করতে চাইছেন সেটা হবে না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষেই বাংলার মানুষ আছেন। উনি যে উন্নয়নমূলক কাজগুলি করেছেন, এক নাম মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জি। কেন মমতা ব্যানার্জিকে চাইছেন? মমতা ব্যানার্জি সব কাজে উপকার হচ্ছে এবং মানুষের সুবিধা হচ্ছে, তার জন্য মমতা ব্যানার্জিকে চাওয়া হচ্ছে। মমতা ব্যানার্জির সাহায্যতে সব কিছু স্কুল থেকে এবং জনসাধারণ পাবলিক থেকে সব কিছু হেল্প পাওয়া হচ্ছে, তার জন্য জনসাধারণ মমতা ব্যানার্জিকে চাইছে। কিন্তু এই যে আমাদের অন্যান্য দলগুলো যে নেতারা রয়েছেন তারা তো মমতা ব্যানার্জির একদম এগেনস্টে বলছেন, তিনি সমস্ত রকমের ভাওতাবাজি দিয়ে কথাবার্তা বলছেন, যার জন্য মানুষকে ঠকিয়ে চলছেন। আচ্ছা, ওই তো একটা মানুষ ভালো খেলে, ভালো পড়াশোনা করলে, ভালো জনসাধারণের সেবা যত্ন করলে ও তো হিংসিত হবেই। ওই বাবরি মসজিদের জন্য ওটা ব্যবসা চলেছে তো। নেতাদের কি কোনো জনসাধারণ করেনি তো, নাম নিয়ে তো করেনি, একটা করতেই পারে। যেমন মমতা ব্যানার্জি ধরে রাখেন, কোনো একটা জনসাধারণের কোনো কিছু করছে, কোনো একটা পুরনো আদিম যুগের লোকের কোনো সেই জিনিসের নাম ভাঙিয়ে করছে, সেটা নাম ভাঙিয়ে তো করছে না। তাই এটা তো দিল্লির নাম ভাঙিয়ে যেটা হুমায়ুন কবির করছে, এটা কি ভালো করছে? এটা হিন্দু মুসলিমে দ্বন্দ্ব লাগানো কাজ করছে। আমজনতা কি ভাবছে? বহরমপুর, তুমি কি ভাবছো? সরকারি পরিষেবা কতটা পেয়েছে? শিক্ষা ব্যবস্থা কতটা এগোলো? আপনাদের কথাই আমরা তুলে ধরবো, আমরাই তুলে ধরবো, আমরাই দেখাবো ভোট জনতায়। চরক স্কয়ার হসপিটাল সুস্থতার একমাত্র ভরসা। জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা, উন্নত মানের আইপিডি, আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, ডায়ালিসিস, 7টি মডিউলার ওটি, অর্থোপেডিক, পেডিয়াট্রিক, ইউরোলজি, গাইনোলজি, 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক। এছাড়াও জেলায় প্রথম ক্যাথল্যাব, সিমেন্স, আর্টিসান, এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কয়ার হসপিটালে। 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক, এমআরআই, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ক্যাথ ল্যাবের পরিষেবা। ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা। রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা। চরক স্কয়ার হসপিটাল, 79 পঞ্চানন তলা, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ।